প্রতিদিনই কোনো না কোনো নতুন বিড়াল আমার বাসায় আসে। তো এই বিড়ালটা গতকাল রাত্রে কে যেন আমার বাসার সামনে এসে রেখে গেছে। তো এইভাবে বিড়াল দিয়ে যাওয়ার তো কোনো মানে হয় না। রাত্রে ওকে কুকুর অ্যাটাক করছে, দেন আমি ওকে আমার ঘরে নিয়ে রাখছি আমার সাথে। তো এর আগেও একবার একটা অসুস্থ বিড়াল কি করেছে, আমার বাসায় এসে দিয়ে গেছে। ওইটাকেও কুকুর অ্যাটাক করে আর অসুস্থ করছে, দেন ওইটা ট্রিটমেন্ট করতে অনেক টাকা খরচ হয়েছে। তো এখন আপনারা যে এগুলা করেন, আমাকে একটু অবগত করে দিয়ে যান। আমার বাসায় আরো বিড়াল আছে, আর এলাকার অনেক বিড়াল আমার বাসায় এসে খাবার খায়। বাট আপনি যে এটা দিয়ে গেছেন, আপনাকে বলতেছি এইভাবে দিয়ে যাওয়ার কোনো মানে হয় না। ওকে যদি কুকুর, আমি ভাগ্যটা ভালো, আমি হচ্ছে রাত 11টার দিকে একটু তোমার হচ্ছে জানালা খুলেছিলাম, দেন দেখলাম যে বিড়ালটা এখানে বসে আছে। হ্যাঁ, তো ওকে কুকুর মানে দেখে চিল্লাচিল্লি করতেছে। এমনিতে এই বিড়ালটা আমাদের এলাকার না, দূর থেকে কেউ দিয়ে গেছেন। তো এগুলা করবেন না আশা করি। সো ওকে যদি কুকুর অ্যাটাক করতো, ও বাচ্চা মানুষ, এমনিতে মারা যেত। দেন আমার বাসায় পড়ে থাকতো, আমার দৌড়াদৌড়ি করতে হতো, আমার পরীক্ষা, দেন তারপর হচ্ছে ওদের ট্রিটমেন্টের একটা খরচ আছে। সো আমি যতটুকু স্টুডেন্ট থেকে আমার টাকা আসে, সো ওইটা দিয়ে আমি বিড়ালদের খরচ পালন করার চেষ্টা করি। বাট আপনারা হঠাৎ হঠাৎ যে কাজগুলো করেন ওগুলা কইরেন না ভাই। আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে আমি বাসা থেকে ওরকম ভাবে আব্বু আম্মুর কাছ থেকে তেমন কোনো টাকা পয়সা নেই না। আমি আমার নিজের টাকা দিয়ে চলি, স্টুডেন্ট যতটুকু পড়ায়। আসো বাবু, এখানে আসো। তো এই কাজগুলো করবেন না। তো ওকে এখন দেখি কি করা যায়। রাত্রে কুকুর দৌড়াদৌড়ি করছিল, আমি দেন তারপর দেখলাম যে শরীরে কামড়ের দাগ নাই, বাট ও প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত। ওর সামনে গেলে দেখেন কি করে, এই যে কি সাউন্ড করতেছে দেখছেন, মানে কি পরিমাণে ক্ষুধার্ত। না না, খাও খাও। হ্যাঁ, তোমরা তো চিকেন গুলা খাই ফেলছো, খাও খাও খাও। শিট, মুখ থেকে খুলে দিতে হবে। না বাবু, খাও খাও খাও, খাবারটা দিই না। এটা খাও, এটা খাও, এটা খাও 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 খাও। হাতটা নিয়ে গেছে কেন? আসো আসো, দাঁড়াও, ওয়েট ওয়েট, আসো আসো। ওকে ধরাই যাচ্ছে না। আসো আসো বাবু, আসো আসো, খাবার দিই ওকে। কাম ও ইন্নালিল্লাহ, মানে এত পরিমাণে ক্ষুধার্ত। এই সরো, ও প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত, ওকে ধরা যায় না। ওর মুখে একটু খাবার আছে, ও কাউকে দিবে না, ওই বের হয়ে গেছে। তো আপনি যে এই কাজটা করছেন ভাই, এই কাজটা আর করবেন না। এইভাবে প্রতিদিন একদিন দুই দিন পর পর একটা করে বিড়াল দিয়ে যাচ্ছেন আমার বাসায়। আমার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে ওদের ট্রিটমেন্ট বা ওদের মানে লালন পালন করে, কারণ হচ্ছে আমি অত টাকা ইনকাম করি না যে ই করবো। সো গত গত 2 দিন আগে আমি চিকেন কিনেছিলাম, আমি আপডেট জানিয়েছিলাম আপনাদেরকে। আমার স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ তাআলা। কিন্তু এখন কথা হচ্ছে আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার যতগুলো টিউশন ছিল এখন একটু টিউশনি বেড়েছে। আমার মনে হয় যে ওদের জন্য আল্লাহ তাআলা হয়তো রিজিক ব্যবস্থা করেছে। এখন দেখা যাক কি করা যায় ওদেরকে নিয়ে। ওরা হচ্ছে আমার বাসার বিড়াল, সো আরো অনেক বিড়াল আসে। এখন সকাল টাইম তো খাবার দিচ্ছি, এখন ওরাই খাচ্ছে। সো আসো বাবু, এই যে আসছে। তো আরো অনেকগুলো বিড়াল আছে এলাকার মধ্যে, আছে আর 8-9টা আছে যারা আসে খেয়ে 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 যায়। সো ওকে গতকালকে, এত ছোট্ট একটা বাচ্চা, কেউ দেখতেও তো অনেক সুন্দর, মানে এইভাবে দিয়ে যাওয়ার কোনো মানে। তোমরা সবাই চিকেন খেয়ে ফেলছো। এই বাবু বলো তো চিকেন দিতে। যাই হোক, ও প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত, ওকে ধরা যায় না। এই যে দেখছেন, এই যে কি একটা অবস্থা। তো সবাই ওর জন্য দোয়া করবেন। ও একটু বড় হলে দেখি আমার বাসায় রাখবো, নতুন করে অ্যাডপশনে দিব। মানে কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য। যাই হোক, আল্লাহ তাআলা রিজিকের মালিক, তিনি ব্যবস্থা করবেন। সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ। ওদেরকে নিয়ে আমার কিছু একটা চিন্তা ভাবনা করার আছে ইনশাআল্লাহ। যেদিন অনেক ইনকাম হবে, এলাকার যত বিড়াল আছে, যত পশু পাখি আছে, ইনশাআল্লাহ টেক কেয়ার করার চেষ্টা করবো। আল্লাহ যেন সেই তৌফিক দেন। আল্লাহ হাফিজ।